হ্যালো, কি অবস্থা সবার? এবার আইয়ুবের কনভোকেশন অনুষ্ঠিত হয়েছিল আইসিসিবিতে। আমি ছিলাম কয়ার টিমে, আর আইয়ুবের কনভোকেশন সকালে যে প্রোগ্রাম হয় আমাদের সেখানে পারফর্ম ছিল। আইয়ুবের কনভোকেশন মূলত সকালবেলা অফিসিয়াল প্রোগ্রাম হয় আর রাতে কনসার্ট টাইপের হয়। যাই হোক, আমাদের পার্লার থেকে আপুরা এসেছিল শাড়ি পরিয়ে দেওয়ার জন্য এবং চুল বেঁধে দেওয়ার জন্য, তো এখানে সেটারই ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, আমাদের এবারের থিম ছিল সবুজ কালারের। আমরা সবাই সবুজ কালারের শাড়ি ব্লাউজ পরেছিলাম, সবাইকে অনেক সুন্দর লাগছিল, আমাকেও সুন্দর লাগছিল। যাই হোক, তো আমরা সকাল সকাল আইসিসিবিতে পৌঁছে যাই। কনভোকেশনে আমার একটা কমন কোশ্চেন থাকে যে সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করি তোমার অনুভূতি কি। সো এখানেও সেম একটা জিজ্ঞাসা করতেছি যে তোমার অনুভূতি কি। যাই হোক, শুনি এই ভাইয়াটার অনুভূতি। কতবার আমি তোমার থেকে অনুভূতি জিজ্ঞাসা করছিলাম না, এবারে জিজ্ঞাসা করবো। বলো, আরে আমাকে দেখা যাচ্ছে না, বলো এবারে কনভোকেশনে তোমার অনুভূতি কি? পায়ে ব্যথা, পায়ে আর অনেক ব্যথা, আর হাতেও ব্যথা, আর ডানাতে ব্যথা, আর মুখে ব্যথা, গলায় ব্যথা, কাশি, জল খেতে হবে। পারফর্ম করে তোমার কেমন লাগছে? আমার আর ইচ্ছে করতেছে না। সামনের বছর আর করবা? সামনের বছর আর করতে পারবো না। কেন? শেষ, ওইটা তোমার শেষ। তাহলে তোমাকে সামনের বছর আর পাচ্ছি না। গত বছরও কনভোকেশনে এই দাদাটা ছিল। গত বছর আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার অনুভূতি কী, তখনও আমাকে বলেছিল। সো এবারও তাকে জিজ্ঞাসা করলাম এই বছরের অনুভূতি কী। এইটাই। যাই হোক, আমাদের গানের মাঝখানে কিছুটা টাইম ব্রেক ছিল, সো সবাই এখানে ছবি তোলাতে খুবই ব্যস্ত ছিল। আর এই যে এইদিকে সব গ্র্যাজুয়েট আপুরা ভাইয়ারা সুন্দর মতো দাঁড়িয়ে আছে। সুন্দর, কোনো একদিন আমরা ওইভাবে দাঁড়িয়ে থাকবো ওখানে। যাই হোক, দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আর আমরা ছিলাম ব্যাক স্টেজে, সো ওটা হচ্ছে সামনে, আর আমাদের কাজ ছিল পিছনে, মানে আমাদের পিছনে বসে থাকতে হতো আর কি স্টেজে। আর এই যে এখানে ভাইয়াদেরকে দেখতে খুবই সুন্দর লাগছিল, কালো, সবাই কালো কালো গাউন পরেছিল। আর এখন মেবি গ্র্যাজুয়েট যারা ছিলেন তাদের স্টেজে যেতে বলছিল, মেবি সার্টিফিকেট দিবে, আমি ঠিক জানি না। যাই হোক, তো এই যে ভাইয়ারা একে একে স্টেজের দিকে যাচ্ছিলেন। এখানে আবার অনেকে আমাদের নিউ ফ্যাকাল্টি ছিলেন। আমি একজনকে মাত্র ভিডিওতে দেখলাম, মানে ওনার ক্লাস আমি প্রথম পেয়েছি একদিন হলো, হঠাৎ করে আমি জানি না ভিডিও করলাম, এখন দেখি ভিডিওতে ওনাকে সামনে, আমি চিনতে পেরেছি ওনাকে। যাই হোক, আমরা যেহেতু স্টেজের সামনে পারফর্ম করছিলাম, আমাদের কাছ থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছিল, যার কারণে সামনে থেকে ভিডিও করতে পারছিলাম না। খুব কষ্ট করে এই দুইটা ক্লিপ নেই। আর এই যে আবার আমি আপুটাকে জিজ্ঞাসা করি আপু তোমার অনুভূতি কী, বাট আপুর মুড একটু অফ ছিল, আমার নিজেরও মুড অফ ছিল। সো আপু আসলে বলতে চাচ্ছিল না, তাও একটু শুনি এদের অনুভূতি কী। আপু তুমি বলো এবার কনভোকেশনে পারফর্ম করে তোমার অনুভূতি কি? ঠিক আছে, আমাদের সবার অনেক মন খারাপ, কেন খারাপ এটা বলতে চাই না। যাই হোক, তোমার অনুভূতি কি? ঠিক আছে, তোমার এই কনভোকেশনে পারফর্ম করে তোমার অনুভূতি কি? আই এম পারফর্ম। তোমার অনুভূতি কি? এইদিকে ভালো আছে না, এইদিকে ভালো আছে। যাই হোক, আর এই গোলাপটা কিন্তু চুরি করা গোলাপ। কোথাকার গোলাপ যেন, এই যে সামনে যে ফুলগুলো দেখছো এখান থেকে চুরি করেছি এই ফুলগুলো। আমি একা চুরি করি নাই, আমার মতো আরও অনেকেই চুরি করেছে, সো আমাকে চোর বলো না তোমরা। যাই হোক, এই ফুলগুলো খুবই সুন্দর, এবং যখন অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল সবাই হামলে পড়েছিল এই ফুলগুলোর উপরে, যে যেভাবে পারছিল ফুল নিয়ে নিয়েছিল। এই দেখো আমার আপুর কাছে, সেও অনেকগুলো ফুল নিয়ে নিয়েছে, শুধু আমি না, এখানে আরও অনেকেই ফুল নিয়েছে। আমি এখানে আরেক দফায় আপুকে জিজ্ঞাসা করছিলাম যে আপু তোমার অনুভূতি কী, মানে আমি জানি না আমি কেন সবাইকে এই কোয়েশ্চেনটা এত করি, বাট আমার অনেক ভালো লাগে। যাই হোক, এই যে আবার দেখো ফুল, এই যে দেখো আরেকজন চুরি করেছে, এই যে দেখেছো, আমার মতো আরও একটা চোর পেলাম। যাই হোক, এই ফুল পাওয়ার পর আসলে আমি পাগল হয়ে গিয়েছি। খালি একবার এভাবে শট নিই, একবার ওভাবে শট নিই, আমি জানি না ফুল দেখলে আমি কেন তো পাগল হয়ে যাই। আমি একা না, আসলে সবাই পাগল হয়ে যায়। আর এটা কিসের লাইন জানো তোমরা? এটা হচ্ছে খাবারের লাইন বন্ধুরা। সবাই এখানে খাবার খেতে যাওয়ার জন্য লাইন ধরেছে সুন্দর করে। আর আমি আমি গ্র্যাজুয়েট হয়ে গিয়েছি বন্ধুরা, দেখেছো। যাই হোক, সামনে একটা আপু ছিল, তার থেকে আমি টুপিটা নিয়েছিলাম। তোমরা আবার কেউ ভেবো না যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, আমি এখনও বাচ্চা। যাই হোক, অতটাও বাচ্চা না। এখন আমরা চলে যাব বিয়ে বাড়ির খাবার খেতে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, কনভোকেশনে বিয়ে বাড়ির খাবার দাবার চলে, খুবই মজার খাবার। আমার তো খুবই ভালো লেগেছে, আমি জানি সবার খুবই ভালো লেগেছে। তো খাবার খেতে বসে গেলাম, এবং আমাদের খাবার ছিল কাচ্চি, খুবই ভালো খাবার।
আমরা যারা কয়ার টিমে ছিলাম সবাই একসাথে বসেছিলাম এবং আশেপাশে সবাই ছিল। যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের খাবার দাবার। কাচ্চি ছিল, চিকেন ছিল, আচার ছিল, বোরহানি ছিল, আরও কী কী অনেক কিছু ছিল। আচ্ছা, পান ছিল না, আমার হঠাৎ করে মনে পড়লো গত বছর কিন্তু পান ছিল। এই যে আমার এখন মনে পড়লো, পান দিল না, এটা কোনো কথা ভাই? পান আমি খাই, পান কেন দিল না? পান খুবই দেওয়া দরকার ছিল। যাই হোক, খাবার দাবার খুবই ভালো ছিল কনভোকেশনে। ফ্রিতে খেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে আমি জানি। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপরে আসবে কনভোকেশন গালা নাইটের ভিডিও। সো আমার সাথেই থাকো তোমরা। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।